অনন্ত লোকে থেকো তুমি চির সদা শান্তিময়ী, যে আঁচলে ঢেকে রেখেছিলে তাঁরে খুঁজে ফিরে হায়। রাতের আকাশে তারা হয়ে জ্বলো, গাছের শাখায় ফল হয়ে ফলো, বাতাসের সাথে মৃদু সুবাস হয়েও বৃষ্টি ফোটায় আমাদের ছুঁয়ে যেও। এতকাল ছিলে যে রূপে মন সেদিকে যেন ধায়ে, তোমায় চিনে নেয়া হোক আজ থেকে আমাদের দায়ে। ফিরোজা বেগম, বাংলার সঙ্গীত আকাশে এক উজ্জ্বল জলজলে তারার নাম, যে তারা মধ্য আকাশে জ্বলে আলোর বিচ্ছুরণ ঘটাচ্ছে 7 যুগেরও বেশি সময় ধরে। আজকের স্মরণে যেজন অনুষ্ঠানের আয়োজনে আমরা স্মরণ করব অবিস্মরণীয় গুণী সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে। ফিরোজা বেগম ভারতীয় উপমহাদেশে নজরুল সঙ্গীতের জন্যে বিখ্যাত হয়ে আছেন। পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকী রূপ হিসেবে বিবেচনা করা হয়। ফিরোজা বেগমের জন্ম 1930 সালের 28 জুলাই ফরিদপুরের গোপালগঞ্জ মহকুমার রাতিল ঘোনাপাড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে। তার বাবার নাম খান বাহাদুর মোহাম্মদ ইসমাইল এবং মায়ের নাম বেগম কওয়াকাবুন্নেসা। শৈশবকাল থেকেই ফিরোজা বেগম সঙ্গীতের প্রতি ভালোবাসা অনুভব করেন। 1954 সাল থেকে কলকাতায় বসবাস করতে শুরু করেন। 1940-এর দশকে ফিরোজা বেগম সঙ্গীত ভুবনে প্রবেশ করেন। ফিরোজা বেগম যখন 6ষ্ঠ শ্রেণীতে পড়ছিলেন, তখন অল ইন্ডিয়া রেডিওর সুনীল বোস একটা অনুষ্ঠানে ফিরোজা বেগমের গান শুনে মুগ্ধ হয়েছিলেন। তাঁর আগ্রহেই ছোট্ট ফিরোজাকে HMV-তে অডিশন দেওয়ার জন্যে নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘিয়ে রঙের পাজামা পাঞ্জাবি, মাথায় টুপি, চোখে সোনালি ফ্রেমের চশমার প্রধান প্রশিক্ষককে তিনি দেখলেন। নিতান্ত অনিচ্ছার সঙ্গেই গান ধরলেন, যদি পরাণে না জাগে আকুল পিয়াসা। প্রধান প্রশিক্ষক বললেন, এতটুকু মেয়ে এই গান তুমি কোথায় শিখলে? ফিরোজা বেগম তখনও জানেন না এই মানুষটাই কাজী নজরুল ইসলাম। সেদিন কমল দাশগুপ্তের সঙ্গেও প্রথম দেখা তাঁর। কমল দাশগুপ্ত তখন 25-26 বছরের তরুণ। পরে 1955 সালে এই মানুষটিরই সহধর্মিণী হয়েছিলেন ফিরোজা বেগম। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম নদীর জরে, যুগল রূপে এসেছি গো আবার মাটির ঘরে। মোরায়ার জনমে হংস মিথুন তমাল তরু চাপালতার মতো জড়িয়ে কত জনম হলো গত, সেই মধুরে চিহ্ন আজও জাগে, জাগে হিয়ার থরে থরে। মোরায়ার জনমে হংস মিথুন ছিলাম। বাহুর ডোরে বেঁধে আজ ঘুমের ঘোরে যেন ঝড়ে বনলতার মতো লুটিয়ে কাঁদো কেন? বনের কাপড় কপোতাক্ষীর তীরে পাখায় পাখায় বাঁধা ছিলাম নীড়ে, চিরতরে হলো ছাড়া ছাড়ে নিঠুর ব্যাধের স্বরে।
1942 সালে ফিরোজা বেগমের প্রথম গানের রেকর্ড বের হয় HMV থেকে। কাজী নজরুল ইসলামের প্রধান সহযোগী চিত্তরঞ্জন রায় সব ব্যবস্থা করেছিলেন। তখনও লং প্লে আসেনি। 78 RPM-এ বের হলো তার প্রথম রেকর্ড। একদিকে ছিল মোর আঁখি পাতে, অন্যদিকে ছিল মরুরু বুকে জীবনধারাকে বহালো। কলকাতার খবরের কাগজগুলোতে ফলাও করে প্রকাশিত হয় ফিরোজা বেগমের গানের খবর। কিছুদিন পর কমল দাশগুপ্তের তত্ত্বাবধানে উর্দু গানের রেকর্ড হয়। তার সঙ্গীত জীবনের প্রথম বড় সাফল্য এনে দেয় দূর দীপবাসিনী এবং মোমের পুতুল এই গান দুটি। সুস্থ কাজী নজরুল ইসলামের সান্নিধ্য পান তিনি প্রায় 2.5 বছর। বিদ্রোহী কবির গানকে নজরুল সঙ্গীত নামে পরিচিত করানোর পিছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম। গ্রামোফোন কোম্পানি HMV ফিরোজা বেগমের গান দিয়েই প্রথম নজরুল সঙ্গীতের একক লং প্লে প্রকাশ করেন। দূর দীপবাসিনী দূর দীপবাসিনী চিনি তোমার চিনি চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। দূর দীপবাসিনী চিনি তোমার চিনি চিনি তোমার চিনি দারু চিনির দেশে তুমি বিদেশিনী গো সুমন্দ ভাসিনী। প্রশান্ত সাগরে তুফানে ঝড়ে প্রশান্ত সাগরে তুফানে ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী। প্রশান্ত সাগরে তুফানে ঝড়ে শুনেছি তোমারে অশান্ত রাগিনী। দূর দীপবাসিনী। 10 বছর বয়সে ফিরোজা বেগম কাজী নজরুলের সান্নিধ্যে আসেন এবং তার কাছ থেকে তালিম গ্রহণ করেন। নজরুলের গান নিয়ে প্রকাশিত তার প্রথম রেকর্ড বের হয় 1949 সালে। কবি নজরুল অসুস্থ হওয়ার পর ফিরোজা বেগমই নজরুল সঙ্গীতের প্রথম স্বরলিপিকার। নজরুল সঙ্গীতের শুদ্ধ স্বরলিপি ও সুর সংরক্ষণের জন্য তাঁকে করতে হয়েছে কঠিন সংগ্রাম। পৃথিবীর বিভিন্ন দেশে তিনি 380টির বেশি একক সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। নজরুল সঙ্গীত ছাড়াও তিনি আধুনিক গান, গজল, কাওয়ালি, ভজন, হামদ ও নাত সহ বিভিন্ন ধরনের সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন। জীবদ্দশায় তার 12টি LP, 4টি EP, 6টি CD ও 20টিরও বেশি অডিও ক্যাসেট প্রকাশিত হয়েছে। উভয়ের দ্বৈত সঙ্গীত সকল শ্রোতা দর্শককে ব্যাপকভাবে বিমোহিত করেছিল। নূরজাহান, চাঁদ সুলতানা, মোর প্রিয়া হবে এসো রানী, নয়ন ভরা চলগো তোমার, তুমি সুন্দর তাই চেয়ে থাকি, আমি চিরতরে দূরে চলে যাব। নজরুলের এমন অনেক কালজয়ী গানের মাঝে অমর ও অক্ষয় হয়ে থাকবেন ফিরোজা বেগম।
শিল্পচর্চায় অসাধারণ অবদানের জন্য ১৯৭৯ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হিসেবে পরিচিত স্বাধীনতা পুরস্কার প্রদান করা হয় ফিরোজা বেগমকে। এছাড়াও তিনি ২১শে পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, সত্যজিৎ রায় পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, সেরা নজরুল সঙ্গীত শিল্পী পুরস্কার, নজরুল একাডেমি পদক, চুরুলিয়া স্বর্ণপদক, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিলিট, সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস, বঙ্গবিভূষণ পুরস্কার লাভ করেন। তিনি জাপানের অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সিবিএস থেকে গোল্ড ডিস্ক এবং ২০১১ সালে মেরিল প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার অর্জন করেন। এছাড়াও ১২ এপ্রিল ২০১২ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বঙ্গ সম্মান পুরস্কার গ্রহণ করেন। ২৮ জুলাই ২০১৮ সালে তার ৮৮তম জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মাননা প্রদান করে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেব না ভুলিতে। আমি বাতাস হইয়া জড়াইব কেশ, বেনি যাবে যবে খুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কারিবে পবন। তোমার সুরের নেশায় যখন ঝিমাবে আকাশ, কারিবে পবন। রোদন হইয়া আসিব তখন, রোদন হইয়া আসিব তখন। তোমার বক্ষে তুলিতে, তবু আমারে দেব না ভুলিতে। আমি চিরতরে দূরে চলে যাব। সত্যিই কি আমরা ভুলতে পেরেছি ফিরোজা বেগমকে, নাকি ভোলা যায়? ফিরোজা বেগম আজ সশরীরে আমাদের মাঝে নেই ঠিকই, কিন্তু তিনি আছেন আমাদের হৃদয় গভীরে, তার গীতসঙ্গীতের মধ্য দিয়ে। তার কণ্ঠের সুরের মূর্ছনা আমাদের বিমোহিত করে রেখেছে। তার এই সুর ভক্ত শ্রোতার হৃদয়ে ঝর্ণাধারা হয়ে বয়ে যাবে শত শতাব্দী ধরে। ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর গুণী সঙ্গীতজন ফিরোজা বেগম পৃথিবীর মায়া ত্যাগ করে চিরতরে দূরে চলে গেছেন। যেখানেই থাকুন ফিরোজা বেগম, আপনি ভালো থাকবেন লক্ষ কোটি ভক্ত শ্রোতার ভালোবাসায়।